নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন একটু বেরোচ্ছি, এখন যাচ্ছি মাছের বাজারে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে তো আকাশ একদম মেঘলা রয়েছে, কদিন ধরেই এরকম চলছে। মানে সূর্যের দেখা আমরা আজ বোধহয় 4-5 দিন পাইনি। ঠান্ডাও বেশ রয়েছে। মাঝে কদিন বেশ গরম হয়েছিল, প্রায় 35 ডিগ্রি এরকম হয়ে গেছিল। তো আজকে বেশ ঠান্ডা রয়েছে, 17 ডিগ্রি রয়েছে এখন। তো আমাদের তো উইকেন্ডে সময় ছিল না, যেতে পারিনি ওই জন্য, কারণ আরো অনেক জায়গা যাওয়ার ছিল। আমরা আজকে যাচ্ছি, আজকে সোমবার। আর রাস্তায় মনে হচ্ছে প্রচুর ট্রাফিক পাবো, কারণ আমাদের বাড়ি থেকে ওইটা মানে ওই এইচ মার্ট যেতে সময় লাগে প্রায় 40 মিনিটের মতো। আর এই সময়ে সবাই অফিস থেকে ফেরে। আমরা একটু দাঁড়িয়েছি, এখানে একটি দোকান রয়েছে বোম্বে চাট, তো ওখানেই যাচ্ছি এখন। এই দোকানটিতে আমরা এসেছি, এটা হচ্ছে বোম্বে চাট। এই প্রথম এলাম। তো এখানে মানে স্ন্যাক্সটা খুব ভালোই পাওয়া যায়। আমরা সমোসা চাটটা নিয়েছি। আইসক্রিমও রেখেছে, আর এই বাড়িলালের আইসক্রিমগুলো দারুণ খেতে হয়। মানে আমরা ইন্ডিয়ান স্টোর যখন যাই, আমরা যদি দেখি যে বাড়িলালের আইসক্রিম রয়েছে, আমরা অবশ্যই বাড়ি নিয়ে আসি। দোকানের ডেকোরেশন দেখতে দেখতে এখানে দেখতে পেলাম যে ফুচকা বিক্রির মানে একটা সুন্দর ছবি রেখেছে। তো যেটা একদম পুরো আমাদের কলকাতাতে যেভাবে ফুচকা বিক্রি হয় সেইভাবে। বেশ ভালো লাগলো দেখে। তো আমরা বাড়ি নিয়ে চলে যাচ্ছি, সুন্দর করে প্যাক করে দিয়েছে। মাছের বাজারে চলে এসেছি, চলুন দেখি কি কি মাছ পাওয়া যায়। অনেকদিন পর আমরা এই এইচ মার্টে এলাম। তো এটা মূলত হচ্ছে কোরিয়ান দোকান। আমরা আসি এখানে শুধুমাত্র মাছের জন্যই। বেশ কিছুদিন যাবৎ হলো দেখতে পাচ্ছি এখানে আমাদের দেশি মাছগুলিও রাখছে, তার মধ্যে শোল, ইলিশ, রুই এইসবও রয়েছে। আমি নেব আজকে, তো যখন নেব আপনাদেরকে দেখাবো। আর এখানে বেশিরভাগই মাছ রয়েছে, মানে আমাদের কাছে একদমই নতুন, কখনোই আমরা ওগুলো খাইনি আর কি। তো তার মধ্যে যেমন রয়েছে কিংফিশ, রেড পার্চ, এগুলো হয়তো আমরা খেয়েছি। আর তেলাপিয়া রয়েছে, পমফ্রেট রয়েছে। তো তেলাপিয়া খুবই ভালো হয়, বেশ বড় বড় সাইজের এখানে। আর দাম 500, দাম হচ্ছে ওই 250 টাকা এরকম। আর এখানে রয়েছে জ্যান্ত কাঁকড়া। তো কাঁকড়া তো একবার নিয়ে গেছিলাম, কিন্তু এত বড় বড় কাঁকড়া মানে ছাড়ানো খুবই কঠিন হয়। তো অসুবিধা বেশ ভালোই হয়েছিল। তো মানে এখন আমরা শুধু চোখে দেখতেই পছন্দ করি আর কি, বাড়ি নিয়ে যেতে অতটা আর মানে সাহস পায় না। আজকে কিছু চিংড়ি নিয়ে যাব। তো চিংড়ির দাম হচ্ছে $6 করে পাউন্ড, মানে 500 চিংড়ির দাম হচ্ছে 500 টাকা। এখানে জ্যান্ত লবস্টার বিক্রি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল সাইজ, সব বাঁধা রয়েছে। আমাদের সুন্দরবনে যেভাবে কাঁকড়াগুলোকে বিক্রি করে বিশাল বিশাল সাইজের পুরো বেঁধে, সেভাবেই, কারণ ক্লগুলো এত বড় বড় হয় আঙুল পড়লে কেটে যাবে। যেরকম বড় বড় দেখতে, দামটিও বেশ বড় সেরকম। মানে 500 দাম হচ্ছে 1300 টাকা। আর একটাই তো বোধহয় মানে 1 LB করে হয়ে যাবে, মানে 500 করে হয়ে যাবে এরকম সাইজ। এই পাশে সব আমাদের চেনা পরিচিত মাছগুলি রয়েছে, ইলিশ রয়েছে, শোল, তারপর রুই। তো এখান থেকে আমরা আজকে কিছু মাছ নিয়ে নেব।
খুব বেশি বড় সাইজের ইলিশ পাওয়া যায় না এখানে, তো বড় সাইজের ইলিশ নিতে গেলে বাংলাদেশি দোকানে যেতে হয়। এগুলো হচ্ছে রুই মাছ, আর এই যে এখানে রয়েছে শোল মাছ, এটা হচ্ছে ইলিশ, আর এটা হচ্ছে ভেটকি। যদিও এখানে অন্য নাম রয়েছে বারামুন্ডি, কিন্তু এটা হচ্ছে ভেটকি। আর এখানে তো পমপ্যানও রয়েছে, মানে পমফ্রেট যেটাকে বলে। তো এই পাশটাতে সব কাটা মাছ বিক্রি হচ্ছে, তার সাথে বিভিন্ন রকমের ফিলে রয়েছে। তো তার মধ্যে ক্যাটফিশ রয়েছে, তারপরে যে স্যামন মাছ অরেঞ্জ কালারের, এগুলো হচ্ছে স্যামন মাছ, খুবই সুস্বাদু হয়। তার সাথে তেলাপিয়া মাছের ফিলে এইসব রয়েছে। যদিও এখানে মাছ পছন্দ করার পরে ওরা কেটে দেয় কোন মাছটা নেওয়া হবে, ওদেরকে শুধু নাম্বারটা বলে দিতে হয় যে কত নাম্বার কাটিংটা আমরা নেব, তো সেই অনুযায়ী ওরা কেটে দেয়। You can give this one, and that one, yeah. These two. And number 6. Yes. And we want one more here. This one. ওই যে আমি নাম্বার বলে দিলাম, ওই নাম্বার অনুযায়ী ওরা কেটে দেবে, মানে ওখানে লেখা রয়েছে ওই নাম্বারটাতে কটা কাট হবে আর কি, মানে মাছটা কটা পিস করা হবে, তো সেই অনুযায়ী ওরা কেটে দেয়। কত সুন্দর করে ক্লিন করে দিচ্ছে দেখুন, একদম পুরো জল দিয়ে ভেতরটা পরিষ্কার করে দিচ্ছে, ভেতরে সব নোংরাটাই বের করে দেয়। আর মানে জলের এতটাই ফোর্স যে ভেতরে যদি কোনো পিত্ত গলেও থাকে তো তেতো একদমই থাকে না আর কি, মানে জলের ফোর্সে পুরোটাই ধুয়ে বেরিয়ে যায়। Number 6. And we want pomfret 3. Yeah. Thank you. শঙ্খ, সেটাও যে খাওয়া যায় ভেতরের মাংসটা, এই দোকানে না এলে আমি জানতেই পারতাম না, মানে এখানে এসে জানতে পারলাম যে শঙ্খ মানুষে খায় বলে। এই পাশটাতে এই শঙ্খ, তারপর ঝিনুক রয়েছে, গুগলি এইসব রয়েছে। ইলিশটা কাটা হয়ে গেল, এখন ভেটকিটা কাটা চলছে। এবার পমফ্রেটটা কাটা হচ্ছে। পমফ্রেটটা শুধু ক্লিন করে দিতে বলেছি, মানে কাটতে নিষেধ করা হয়েছে, ঘরে যদি আমাদের দরকার হয় তাহলে আমরা পিস করে নেব। এটা কোরিয়ান দোকান, তো এখানে সব কিছুই পাওয়া যায়, তো আমরা মাছটার জন্যই বিশেষ করে এখানে আসি। তো এখানে মানে ফল থেকে শুরু করে শাক সবজি, মিল্ক প্রোডাক্ট, তারপরে মাংস সব কিছুই পাওয়া যায়। যেমন এখানে আখ রয়েছে, এখানে দেখুন এঁচড় রয়েছে, হলুদ হয়ে গেছে, তো দেখে মনে হচ্ছে এগুলো এঁচড়ই হবে, মানে চালানি এঁচড় যেগুলো হয় সেগুলো, বিশাল সাইজ। আমরা যদিও কখনো এগুলো ট্রাই করিনি আজ পর্যন্ত, মানে দেখে মনে হয় যেন মানে হাফ পেকে গেছে আর কি। আর এই যে চাইনিজ মূলো, কি বিশাল সাইজ মূলোর, তার পাশেই রয়েছে কোরিয়ান মূলো। তো আমরা ইন্ডিয়ান স্টোর থেকেই সবজি নিয়ে নিই আর কি।
তো মাছ নেওয়া হয়ে গেল, 4 রকমই নিয়েছি মাছ, ইলিশ আর ভেটকি নেওয়া হয়েছে, চিংড়ি নিলাম আর পমফ্রেট। সব দিকে ইলিশ মাছটার দাম হচ্ছে বেশি, $26, মানে প্রায় $27 নিয়েছে, আর বাকিগুলো ওই $14, $12 এরকম রয়েছে। তো এবার বাড়ি ফিরে যাচ্ছি। এতক্ষণ মেঘলা মেঘলা ছিল, তো দোকান থেকে বেরিয়ে দেখছি আবার ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। মানে ওয়েদার একদমই খুবই খারাপ চলছে কিছুদিন ধরে। এই যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো অন্ধকার মনে হচ্ছে চারপাশ। ভিডিওটা আর বেশি বড় করছি না। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।